গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 3। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমি সব রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব, ইজি টু হার্ড। তো আজকের প্রথম প্রশ্ন: সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের থেকে পৃথক করার কথা বলা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 50 নম্বর ধারায় বলা হয়েছে। তার পরের প্রশ্নে চলে যাব। 1946 সালের ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? এখানে একটু লক্ষ্য করবে কে ছিলেন না আছে। তো এই তিনটে ছিল, তোমাদের হয়তো জানা আছে। অপশান ডি এটির সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়াভেল। তার পরের প্রশ্নে চলে যাব। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল? তোমরা একটু লক্ষ্য করো, এখানে লেখা আছে কার নামে প্রকাশিত হয়েছিল। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে জেমস লং। যখন লেখা থাকতো যে কে অনুবাদ করেছেন, তখন হতো এটি মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু এখন হয়ে যাবে জেমস লং। তার পরের প্রশ্নে চলে যাব। নিচের কোনটিকে ফিলোসোফার্স উল বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জিঙ্ক অক্সাইডকে ফিলোসোফার উল বলা হয়। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। মুঘল সম্রাট আকবর কাকে জরি কলম উপাধি দিয়েছিলেন? মুঘল সম্রাট আকবর কাকে জরি কলম উপাধি দিয়েছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ হোসেন। অপশান সি এটির রাইট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি সব কমপ্লিট করে দেবো, যাতে তোমাদের সময়ের অপচয় একদম না হয়। তো আমাদের 6 নম্বর প্রশ্ন: ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা গেছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নাগাল্যান্ড। তার পরের প্রশ্নে চলে যাব। ওয়েলথ অফ ভেট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়? ওয়েলথ অফ ভেট্রিয়ল কোন গ্যাসেটকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সালফিউরিক অ্যাসিডকে বলা হয়। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য প্রতিদিন সকাল 8টা 15তে এইভাবে একটি করে 100টি ইম্পর্টেন্ট প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। তো আমাদের 8 নম্বর প্রশ্ন: কোন গভর্নর জেনারেলের আমলে সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লর্ড ডালহৌসি। তোমরা সবাই জানো। তার পরের প্রশ্নে আমরা চলে যাব এখন। 9 নম্বর প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনীতে করা হয়েছিল। অপশান এ এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন: উদ্ভিদ হরমোন অক্সিন কে আবিষ্কার করেন? উদ্ভিদ হরমোন অক্সিন কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে FW ওয়েন্ট। অপশান বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সদর দপ্তর কোথায় ছিল? এটির সঠিক উত্তর পুনেতে ছিল। অপশান বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উত্তর আন্দামানে অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব। গান্ধীজি বনাম লেনিন, গান্ধীজি ভার্সেস লেনিন বইটির লেখক কে? এটির সঠিক উত্তর হয়ে যাবে, এটির লেখক হচ্ছে এস এ ডাঙ্গে। অপশান বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। কোনটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? কোনটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? এটির সঠিক উত্তর হেপারিন। অপশান বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন: ভারতের সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? ভারতের সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। অপশান সি এটির সঠিক উত্তর। এটি 42তম সংশোধনীতে যুক্ত করা হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব। তহকিক ই হিন্দ গ্রন্থটির কোন ভাষায় রচয়িত হয়েছিল? তো এটির সঠিক উত্তর, এটি আরবি ভাষায় রচয়িত হয়েছিল। অপশান বি এটির সঠিক উত্তর 16 নম্বর প্রশ্নের। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। পশ্চিমবঙ্গের কোন জেলাটি পশ্চিমবঙ্গের কোন জেলাটি বাংলার মুকুটের রত্ন নামে পরিচিত ছিল? পশ্চিমবঙ্গের কোন জেলাটি বাংলার মুকুটের রত্ন নামে পরিচিত ছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তো তার পরের প্রশ্নে চলে যাব। তোমরা কিন্তু আমার আগে আগে প্রশ্নগুলির অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে খুব ভালো। তারপরের প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি। কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হয়ে যাবে অপশান বি, ক্লোরোপিক্কন। তার পরের প্রশ্নে চলে যাব আমরা।
মহাবালেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মহাবালেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মৌলিক অধিকারের প্রস্তাব পাস হয়? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মৌলিক অধিকারের প্রস্তাব পাস হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কারাচি অধিবেশন 1931, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অরিনিথন চক্রের মাধ্যমে। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তারপরের প্রশ্নে চলে যাব, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো এটির সঠিক উত্তর তোমাদের সবার জানা গিরিশচন্দ্র ঘোষ, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ভোট ক্ষমতা বর্ণিত আছে? ভারতের সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ভোট ক্ষমতা বর্ণিত আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 111 নম্বর ধারাতে। তারপরের প্রশ্ন, রেপো রেট ও রিজার্ভ রেপো রেট কে নির্ধারণ করেন? রিপো রেট ও রিজার্ভ রেপো রেট কে নির্ধারণ করেন? এটির সঠিক উত্তর, রেপো রেট ও রিজার্ভ রেপো রেট নির্ধারণ করেন আরবিআই, অপশান সি এটির সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, ব্ল্যাকফুট ডিজিজ কোন দূষণের কারণে হয়? ব্ল্যাকফুট ডিজিজ কোন দূষণের কারণে হয়? এটির সঠিক উত্তর আর্সেনিক দূষণের কারণে হয়। এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি, কিন্তু তাও এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধানের মধ্যে প্রধানমন্ত্রীকে কী বলা হতো? শিবাজির অষ্টপ্রধানের মধ্যে প্রধানমন্ত্রীকে কী বলা হতো? এটির সঠিক উত্তর হয়ে যাবে পেশোয়া বলা হতো, অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কোন গ্রহের ঘনত্ব জলের চেয়েও কম? কোন গ্রহের ঘনত্ব জলের চেয়েও কম? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে শনি, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নামদফা জাতীয় উদ্যান অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ক্যালিক বলতে ভারতে আসা পর্তুগিজরা কোন দ্রব্যকে বোঝাতো? তো এটির উত্তর সুতির কাপড়কে বোঝাতো, অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসিতে রাজ্যসভার থেকে কতজন সদস্য থাকেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভার থেকে অপশান এ 7 জন সদস্য থাকেন। তারপরের প্রশ্নে চলে যাব, প্রশ্ন নাম্বার 31, ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে কোন গ্যাসের কারণে ঘটেছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট, অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, গুপ্ত যুগে কোন বিদ্যালয়টি অক্সফোর্ড অফ মহাযান বুদ্ধিজম নামে পরিচিত ছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে নালন্দা, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানে অবস্থিত। এটির অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কোন ভিটামিনকে হরমোন হিসাবেও গণ্য করা হয়? কোন ভিটামিনকে হরমোন হিসেবেও গণ্য করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডিকে হরমোন হিসেবেও গণ্য করা হয়। তারপরের প্রশ্ন, 1942 সালে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সতীশচন্দ্র সামন্ত, অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে পাংলাহা বাসল উৎসব পালিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিকিমে পালিত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, অপশান বি সিকিম। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ থাকার কথা বলা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 163 নম্বর ধারা। তারপরের প্রশ্নে চলে যাব, ফরমালিন আসলে কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে ফর্মালডিহাইড্রেট জালীয় দ্রবণ। তারপরের প্রশ্নে চলে যাব, মুঘল আমলে তাকভি বলতে কি বোঝাতো? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কিসিরিন। তারপরের প্রশ্নে চলে যাব, NH2 বা গ্র্যান্ড রোড পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে যায়নি? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার উপর দিয়ে যায়নি, অপশান ডি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে লিও ফ্রান্সে অবস্থিত, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কোষের কোন অঙ্গাণুকে ট্রাফিক পুলিশ বলা হয়? কোষের কোন অঙ্গাণুকে ট্রাফিক পুলিশ বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে কোষের
গলগি বডিকে ট্রাফিক পুলিশ বলা হয়, অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর, অপশন এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ডোলোমাইট খনিজ সম্পদের জন্য পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলাটি ডোলোমাইট খনিজ সম্পদের জন্য পরিচিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, অপশন সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য জামানত হিসাবে কত টাকা জমা দিতে হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি এটির সঠিক উত্তর, 15,000 টাকা জমা দিতে হয়। তারপরের প্রশ্নে চলে যাব, স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়? স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়? এটির সঠিক উত্তর, স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেনন গ্যাসকে। আমি এটা অনেকবার করিয়েছি। তারপরের প্রশ্নে চলে যাব, সুলতানি আজম উপাধি কে গ্রহণ করেছিলেন? সুলতানি আজম উপাধি কে গ্রহণ করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ, অপশন বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে গিরিমাথা সমুদ্রক অভয়ারণ্য অবস্থিত? ভারতের কোন রাজ্যে গিরিমাথা সামুদ্রিক অভয়ারণ্য অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উড়িষ্যাতে গিরিমাথা সামুদ্রিক অভয়ারণ্য অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি কার লেখা? দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি কার লেখা? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মন্টেস্কু। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের পঞ্চায়েতের ব্যবস্থার ধারণা কোন নীতির থেকে অনুপ্রাণিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গান্ধীবাদী নীতি। তারপরের প্রশ্নে চলে যাব, জার্মান সিলভার সংকর ধাতুর কোন উপাদানটি থাকে না? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রূপা থাকে না। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের সংগঠন এর কথা বলা আছে? সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের সংগঠনের কথা বলা আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে ধারা 40-এ বলা আছে। তারপরের প্রশ্নে চলে যাব, 1857 সালের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিনয় দামোদর সাভারকর। তারপরের প্রশ্নে চলে যাব, কিউরি কিসের একক? কিউরি কিসের একক? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তেজস্ক্রিয়তার একক। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব বর্ধমান, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মানুষের তৈরি প্রথম সিনথেটিক ফাইবার কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে মানুষের তৈরি প্রথম সিনথেটিক ফাইবার লাইলন, অপশান বি এটির সঠিক উত্তর। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। 57 নম্বর প্রশ্ন, মুঘল আমলে মনসব বলতে কি বোঝাতো? এটির সঠিক উত্তর হয়ে যাবে মুঘল আমলে মনসব বলতে বোঝাতো পদমর্যাদা, অপশান এ এটির সঠিক উত্তর, পদমর্যাদা বা র্যাঙ্ক। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে লোকটাক জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সর্বজনীন গ্রহিতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? সর্বজনীন গ্রহিতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে এ বি পজিটিভ, অপশান সি এটির সঠিক উত্তর। সংবিধানের অষ্টম তফসিলে প্রথমে কয়টি ভাষা ছিল? সংবিধানের অষ্টম তফসিলে প্রথমে কয়টি ভাষা ছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রথমে ছিল 14টি ভাষা, অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের সভাপতি ছিলেন, অপশান ডি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, 62 নম্বর প্রশ্ন, পেশি ও হাড়ের সংযোগকারী কলাকে কি বলে? পেশি ও হাড়ের সংযোগকারী কলাকে কি বলে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টেন্ডন বলে। তারপরের প্রশ্নে চলে যাব, স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল? ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল? এটির
সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কেরালাতে, অপশান ডি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, পরম শূন্য তাপমাত্রা বলতে কত তাপমাত্রাকে বোঝানো হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বোঝানো হয়। তারপরের প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহলান 20 মডেল। তারপরের প্রশ্নে চলে যাব, কে বলেছিলেন কংগ্রেস যদি দেশভাগ গ্রহণ করে তবে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? এটির সঠিক উত্তর কে বলেছিলেন? তো মহাত্মা গান্ধী, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত, অপশান বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। তারপরের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তোমরা সবাই জানো কোষের শক্তিঘর কাকে বলা হয়, প্রশ্নটি আমি অনেকবার করেছি। এটির সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, হিন্দু মেলা 1867 কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন 1867 খ্রিস্টাব্দে? এটির সঠিক উত্তর হয়ে যাবে নবগোপাল মিত্র। খুবই সোজা একটি প্রশ্ন, অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতের সংবিধানের কোন আর্টিকেলে যুক্ত হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবকটি আর্টিকেলে যুক্ত হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাব, রেড ক্লিক লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো ভারত ও পাকিস্তান। রেড ক্লিক লাইন বলতেই রেড মানি ভারত ও পাকিস্তানে চলে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোন হরমোনকে লড়াই অথবা পলায়ন হরমোন বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যাডিনাল হরমোনকে বলা হয়। তারপরের প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন নদীকে বিদ্যাগঙ্গা বলা হয়? এটির সঠিক উত্তর, ভারতের কোন নদীকে বিদ্যাগঙ্গা বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গোদাবরীকে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, অস্থায়ী চৌম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়? অস্থায়ী চৌম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়? এটি সঠিক উত্তর কাঁচা লোহা, অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজা রামমোহন রায় ছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব, লোকসভার কোরাম পূর্ণ করতে মোট সদস্যের কত অংশ উপস্থিত প্রয়োজন? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1/10, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, গোলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জ্যোতিবা ফুলে। তারপরের প্রশ্নে চলে যাব, অ্যাকোয়ারেজিয়া বা অম্লরাজ তৈরিতে কোন দুটি অ্যাসিড মেশানো হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড, অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের রাজ্যের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত আছে? পশ্চিমবঙ্গের রাজ্যের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে আমাদের 3টি দেশের সীমানা যুক্ত আছে, 3, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের কম্পট্রোলার অ্যাক্ট এডিটর জেনারেল কার কাছে তার রিপোর্ট পেশ করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতির কাছে তার রিপোর্ট পেশ করেন। তারপরের প্রশ্নে চলে যাব, গান পাউডার তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? গান পাউডার তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটির সঠিক উত্তর পটাশিয়াম নাইট্রেট, অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়?
বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় হাম্পিতে, অপশান সি এটি সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমরা এটি সবাই জানো, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত অপশান বি কটকে। তার পরের প্রশ্নে চলে যাব, পকপনালি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পকপনালি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটি সঠিক উত্তর তোমরা সবাই জানো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। অপশান এ এটির অপশান ডি এটি সঠিক উত্তর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব, অলিম্পিকের লোগোতে এশিয়া মহাদেশকে কোন রঙের বলয় দিয়ে বোঝানো হয়? এটির সঠিক উত্তর, অলিম্পিকের লোগোতে এশিয়া মহাদেশকে হলুদ রঙের বলয় দিয়ে বোঝানো হয়। অপশান বি এটি সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, রাইটার্স বিল্ডিং অভিযান 1930-এর সাথে কে যুক্ত ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে মাস্টার সূর্য সেন। অপশান ডি এটি সঠিক উত্তর, মাস্টার দা সূর্য সেন। তারপরের জন্য চলে যাব আমরা, ফল পাকানোর জন্য কোন হরমোন বা গ্যাস ব্যবহার করা হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন ব্যবহার করা হয়। অপশান সি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন আছে? তো তোমরা এই প্রশ্নটি সবাই জানো, এই প্রশ্নটি আমি অনেকবার করেছি, সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন আছে? অপশান বি 10 নম্বর তফসিলে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ডান্ডি মার্চের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড আরউইন। অপশান এ হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মানব দেহের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ তৈরি হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে মানব দেহের অস্থিমজ্জাতে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা দুটি কবে বিভক্ত হয়? পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা দুটি কবে বিভক্ত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1992। অপশান বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক এই কথাটি কংগ্রেসের কোন অধিবেশনে বলেছিলেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, এই প্রশ্নটি আমি বারবার করিয়েছি। এটির সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ অধিবেশনে 1916 সালে বলেছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব, অপশান বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, প্রেসার কুকারে রান্নার তাড়াতাড়ি হওয়ার কারণ কি? প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ অপশান বি চাপ বাড়লে ফুটনাঙ্ক বেড়ে যায়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের কোন রাজ্যে চা উৎপাদনের জন্য জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য ছিল? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দার্জিলিং। তারপরের প্রশ্নে চলে যাব, অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত? এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 17 নম্বর ধারাতে বর্ণিত আছে। আর মাত্র একটি প্রশ্ন, তারপরেই আজকের আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে প্রতিদিন সকাল 8টা 15তে দেখা হবে। তো আমাদের শেষ প্রশ্ন, আত্মীয় সভার পরবর্তীকালে কোন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়? আত্মীয় সভা পরবর্তীকালে কোন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্রাহ্ম সমাজ। তো তোমাদের সাথে আবার কাল ঠিক সকাল 8টা 15তে দেখা হচ্ছে।